হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে। তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো কম্পিউটার রিফ্রেশ। অর্থাৎ আমরা কাজ করতে গেলে অনেক সময় কাজের চাপে কম্পিউটার রিফ্রেশ করতে ভুলে যাই। এই কারণে দেখা যায় কম্পিউটার স্লো হয়ে যায় বা হ্যাং হয়ে যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো মাত্র এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এর জন্য আমাদের প্রথমে দেখা যাচ্ছে চলে আসতে হবে কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা নতুন করে একটা ট্যাব নিয়ে নেব। এর জন্য নিউ ওপেন করব, মাউসে রাইট ক্লিক করে নিউ, এই ট্যাবটা আসবে। তো আমরা এখানে নিউ ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্টে একটা ক্লিক করে দেব। তো নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এরপর আমরা নিউ টেক্সট ডকুমেন্টে ওপেন হওয়ার পর এখানে সিম্পলি ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দিলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর মেন কাজ আমাদের আমরা এখানে কিছু কোড লিখব। দেখেন আমি লিখতেছি, আপনারা সেম টু সেম এইরকম সেম কোড লিখবেন, না হলে আসবে না। আমি লিখবো ইকো, ইসিও এইসো, ইকো লিখে স্ল্যাশ দিয়ে অফ দিয়ে ইন্টারপ্রেস করে দেবো। ইন্টারপ্রেস করে দেওয়ার পর সিডি লিখে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে ইন্টারপ্রেস দিব। এরপর লিখবো ট্রি, ট্রি লিখে আবার ইন্টারপ্রেস করে দেবো। ইন্টারপ্রেস করে দেওয়ার পর সি, বড় হাতের অবশ্যই হতে হবে, সি লিখে ক্লোন দিয়ে ইন্টার চাপ দেবো। আবার ট্রি লিখবো, লিখে দেওয়ার পর ইন্টার চাপ দেবো। ইন্টার চাপ দেওয়ার পর ডি লিখবো, ডি লিখে আমরা ক্লোন দিয়ে দেবো, দিয়ে আবার ইন্টারপ্রেস, আবার ট্রি লিখবো। মূলত আমাদের এটুকুই কাজ। এটা লিখে আমরা এখন এইটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য আমরা ডান কর্নারে নিউ ফাইলে এসে সেভ অ্যাসে ক্লিক করে দেবো। সেভ অ্যাসে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখি ফাইলের নেমটা এখানে একটু নামটা চেঞ্জ করতে হবে, তাই আমরা নামটা চেঞ্জ করছি। ট্রি লিখে ডট দিয়ে BAT, ব্যাট, ট্রি ডট ব্যাট, অবশ্যই এই নামটা মনে রাখবেন। ফাইলের নাম এটা দিয়ে সেভ করবেন, না হলে আপনার ডেস্কটপে এটা আসবে না। এটা লিখে তো আমরা সেভ করে দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। দেখেন আমার এখানে নতুন একটি ফাইল হয়ে গেছে। এটাই মূলত ডাবল ক্লিক করে দিলে এটাতেই মনে করেন যে রিফ্রেশ হয়ে যাবে, ফুল রিফ্রেশ হয়ে যাবে। দেখেন আমি ডাবল ক্লিক করে দিলাম, দেখেন কিভাবে সম্পূর্ণ কম্পিউটার এক ক্লিকে রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো এটুকুই মূলত কাজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।